আরেকটি মজার কথা আমার ভাই, মানুষের অনেক সময় এরকম দেখা যায় যে সন্তান মার চেহারারও আকৃতি পাইছে না, বাহের চেহারারও আকৃতি পাইছে না, চাচা জেঠারও আকৃতি পাইছে না, আবার এদিক দিয়ে নানা নানিরও আকৃতি পাইছে না। কেমন জানি দেখা যায়। তখন অনেক সময় মানুষেও পাড়া প্রতিবেশী টিটকারি করে, ওইটা কার মতন চেহারা হইলো, ওইটা বুঝলাম না কিছু, সন্দেহ করে। আবার মনের ভিতরে স্বামী স্ত্রীরও হয় খটকা লাগে, স্ত্রীর প্রতি স্বামীর খটকা থাকে, যেটা গোষ্ঠীর তো কেউর মতো নয়, দেখিনি কিরম হইল এটা। হয়তো মনের মধ্যে একটা কষ্ট থাকে, এরকম কষ্ট যেন না থাকে। এই হাদিসটা আমরা শোনার পরে বুঝতে পারবো যে ঘটনাটা কি আসলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত সৃষ্টি জগতের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে এই মহিলা জিল ছোট্ট একটি বাচ্চাকে সাথে করে নিয়ে বিচার নিয়ে আইছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বিচার? বলতেছে যে আমার স্বামী চিলটা আমার সাথে সব কিছু করলো, থাকলো, বাসা বানাইলো, সবই করলো। আমার বাচ্চা যে সময় ডিমের থেকে ফুটলো, ওঠার পরে বাচ্চার চেহারার দিকে চাইয়া আমারে খালি কয়, আমার অজান্তে তুই কোনো ছেলের লাগে মিশছস, নাহলে এই বাচ্চা তোর মতো নাও দেয়া যায় না, আমার মতো নাও দেয়া যায় না, অন্য রকম দেয়া যায়। আমি এই বাচ্চার কারণে তোরেও খাউন দিতাম না, বাচ্চারেও খাউন দিতাম না, আমি তোর সাথে থাকতামই না। এখন আমি এই ছোট বাচ্চাকে নিয়ে বাসাতে থাকি, খোঁজ খবর লয় না, আয় না, সন্দেহ করে যে গেছে, অথচ আমি তার সাথেই সবকিছু করলাম। হেরি বাচ্চা, কিন্তু সে আমার মান্য নেয় না। আমি এটার বিচার চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরুষ তিনটাকে ডাকাইলেন, এদিকে আসো। পুরুষ তিনটাকে তখন বুঝাইতেছে যুক্তি দিয়া যে এরকম কিছু প্রাণী আছে যে তিনটা চারটা হয়, একবারে জন্ম। হ্যাঁ হয়। মনে করো ব্যক্তির চেহারা, ব্যক্তির কালার, ব্যক্তির রং কি একরকমই হয় না বেকসম হয়? বেকসম হয়। কোনটা সাদা হয়ে যায়, কোনটা কালো হয়, কোনটা লাল হয়, বেকসম হয়। তাহলে মনে করো এই যে বেকসমরা যে হয়েছে, মিশছে কয়জনের সাথে? একজনের লাগে। তাহলে বাচ্চা বেকসম হইল কেন? কাজেই এটা কেন হয় জানো? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, পূর্বের মনে করো যে আরো 100 বছর 200 বছর আগে গোষ্ঠীর বংশধারীর এরকম প্রাণী ছিল। আল্লাহ তাআলা এত বছর পরে ওরকম চেহারা, ওরকম আকৃতির আবার দুনিয়াতে ওই গোষ্ঠীর কেউ না কেউর কাছে, কেউর গর্বের থেকে আবার আল্লাহ দুনিয়াতে পাঠায়, এই কারণে এরকম মিলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথাটাই বুঝাইতেছে যে মানুষের ভিতরে এরকম বাপের মতনও দেখা গেল না, মার মতনও দেখা গেল না, দাদা দাদির মতনও দেখা গেল না, নানা নানির মতনও দেখা গেল না, বেকসম দেখা গেল। কাজে পূর্বের 200 300 বছর 500 বছর আগে গোষ্ঠীর এরকম কেউ ছিল, একই গোষ্ঠীর একই রক্তের। ঠিক এত বছর পরে আল্লাহ তাআলা আবার দুনিয়াতে ওই আকৃতি ওরকম ভাবে দুনিয়াতে এই মার গর্ভে দিছেন বাচ্চা, যার কারণে
দেখা যাইতেছে যে এখন বর্তমানের যে গোষ্ঠীর যেরকম লোক আছে এইরকম লোকের কারোর সাথে মিলল না, কিন্তু পূর্বের ওই যে 500 বছর আগে এই সেম এই গোষ্ঠীর এই রক্তের এইরকম একজন লোক ছিল। আল্লাহ তাআলা ওইটাকেই আকৃতি অহন পাঠাইছে, ওরকম আকৃতিতে ওরকম চেহারা দিয়া, যার কারণে এখন আল্লাহকে মিলতেছে না। কিন্তু এটা বৈধ, এটা অবৈধ না, এটা সন্দেহের কিছু না। আমার ভাই, এই হাদিসটার দ্বারা আমরা বুঝতে পারলাম এরকম যদি কারো অন্তরে খটকা লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এই হাদিস জানার পরে আপনারা বুঝতে পারবেন পূর্বের গোষ্ঠীর 300-400 বছর আগে এরকম একজন ছিল, এই জন্য আল্লাহ এরকম চেহারা দিছে। হ্যাঁ, কাজেই এটা সন্দেহের কিছু না। আর যারা আমার এই ভিডিওটা শুনবেন তারা শেয়ার করে দিবেন, যাতে করে সকলে জানতে পারে, সকলে যেন জানতে পারে যে ঘটনাটা কি।